মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা 2026 এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও প্রকাশিত হয়েছে এই বছর, পরীক্ষাটা হবে 2027 সালে। গত বছরও সেম হয়েছিল, পরীক্ষাটা 25 সালে হয়েছিল। পরীক্ষাটা হয়েছিল 26 এপ্রিলে, আর আপনার বিজ্ঞপ্তি হয়েছিল 25 সালের জুলাই আগস্টের দিকে। তো আমরা এখন দেখব আজকে সিলেবাসটা কেমন, অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দেব মূসক পরামর্শকের, এর সিলেবাসটা কেমন, কত মার্কের, কোন কোন আইন আমাদেরকে পড়তে হবে, বিস্তারিত আছে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করবে না। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। চলে আসলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষা সিলেবাসের মধ্যে অনেকগুলো আইন আছে। প্রথমত হচ্ছে 40 মার্ক, এটা কিসের? মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। 40 নম্বরে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012। 40 নম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা 2016। উক্ত আইন ও বিধিসমূহের অধীন জারিকৃত প্রজ্ঞাপন ও আদেশসমূহ সাধারণ গণিত 10, বাংলা ও ইংরেজি 10, কাস্টমস অ্যাক্ট 1969 25, আমদানি নীতি আদেশ, রপ্তানি নীতি আদেশ, দ্য ফরেন অ্যাক্টস রেগুলেশনস অ্যাক্ট 1947, দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950। 15 মার্কের আমদানি নীতি আদেশ, রপ্তানি নীতি আদেশ, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950। এখান থেকে টোটাল 15 মার্কের কোশ্চেন আসবে। কাস্টমস আইন থেকে আসবে 25 মার্কের, বাংলা ইংরাজি 10 মার্ক, গণিত 10 মার্ক। আর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং বিধিমালা, এর থেকে আসবে 40 মার্কের। তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন, বিধিমালা এবং কাস্টমস আইন। এই দুটো থেকে আসবে আপনার 65 মার্কের কোশ্চেন। আমি বলবো আপনারা যদি এই পিডিএফ ফাইলগুলো নিতে চান নোট আকারে, অনেকে বাজারে অনেক বড় বড় মোটা মোটা বই আপনারা দেখতে পাবেন বিক্রি করে। তো আমি বলবো ওগুলো আপনাদের এত পড়ার যদি সময় থাকে আপনারা অবশ্যই নেবেন, কিন্তু আমি আমার জন্য আপনাদের জন্য একবারে নোট আকারে সংক্ষিপ্ত আকারে মোটামুটি 500 থেকে 600 পেজের মধ্যে প্রায় একটা নোটশিট তৈরি করেছি। আপনারা যদি এগুলো নিতে চান পিডিএফ আকারে, যদি আপনারা কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার 600 টাকা। যদি আপনারা কেউ পিডিএফ আকারে নিতে চান তাহলে এটার দাম পড়বে 600 টাকা ফিক্সড। এটা আপনারা যদি পিডিএফ আকারে নিতে চান এর দাম পড়বে 600 টাকা। আর আপনারা যদি বই নিতে চান তাহলে বইয়ের দাম পড়বে আপনার 800 টাকা, এবং আপনার কুরিয়ার চার্জ আপনাদের। তো আমি আজকে আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।